হ্যালো, আমি অর্পিতা। আচ্ছা, এই যে বস্তুটা তোমাদের অনেকের বাড়িতেই আছে না? আমারও আছে। বুঝতে পারছো না কি রান্না করবে এটা দিয়ে? সেটাই হয়, আমি জানি এটা প্রবলেম একটা। কিন্তু আমি আজকে যে রেসিপিটা দেব, সেই রেসিপিটা তোমরা খুব ইজিলি এটাতে বানাতে পারবে। হেলদি, টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি। চলো, দেরি না করে তাহলে রেসিপিতে চলে যাই। আচ্ছা, এই রেসিপিটার জন্য আমি নিয়েছি, দেখো, চিকেন। এখানে প্রায় 500 গ্রাম মতো চিকেন আছে। এটা পুরোটাই হচ্ছে ওই ব্রেস্ট পিস যেটা বলে। এটাকে আমি প্রথমে একটু ছোট 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 করে টুকরো করে নেব। এবার এই চিকেনটাকে আমি কি করব, একটুখানি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এই যে চিকেনগুলোকে আমি ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এবার দেখো, এতে আমি অ্যাড করব বেশ খানিকটা কুচনো পেঁয়াজ, একদম ফাইনলি চপ করে রেখেছি পেঁয়াজ, সেটা আমি অ্যাড করব। কাঁচা লঙ্কা কুচি, ছোট্ট ছোট্ট করে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দেব। গাজর খুব ফাইন করে কুড়িয়ে রেখেছি, কুড়ে রেখেছি আর কি, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেব স্বাদ মতো যতটা পরিমাণ নুন দেওয়ার দরকার। নুনটা একটু কম দেব, তার কারণ আমি এতে সয়া সস অ্যাড করব, তাই অল্প নুন দিচ্ছি। সয়া সস অ্যাড করছি এর মধ্যে। দেব বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। যদিও আমি অনেকটা কাঁচা লঙ্কা ইউজ করেছি, তাও গোলমরিচের ফ্লেভারটা আমি ভীষণ ভালোবাসি, তাই গোলমরিচ গুঁড়োও আমি ইউজ করছি। দেব বেশ খানিকটা টমেটো সস। এবার এই সবটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি নেব রাইস পেপার, খুব ইজিলি এখন বাজারে অ্যাভেলেবেল। এটাকে আমি জলে ডিপ করব। খুব বেশিক্ষণ ডিপ করব না, বেশি ডিপ করলে কিন্তু এটাকে ফোল্ড করাটা তখন আমার অসুবিধা হয়ে যাবে। হালকা একটু ডিপ করে নেব, ডিপ করে আমি এটাকে তুলে নেব। এবার এটার মধ্যে আমি ওই যে চিকেনের যে মিক্সচারটা করে রেখেছিলাম, সেটাকে আমি স্প্রেড করব খুব ভালো করে। এই যে আমি ভীষণ ভালো করে এটাকে স্প্রেড করে নিয়েছি। এবার আমি এটাকে রোল করে নেব। জাস্ট এইভাবে এটাকে আমি রোল করে নেব। রাইস পেপারটাকে যদি বেশি ভেজানো হয় না, তাহলে এই জায়গাটা এসে কিন্তু রাইস পেপারটা ছিঁড়ে যেতে পারে, তাই সেটা একটুখানি সাবধানে রাখতে হবে। এই যে ঠিক এভাবে রোল করে নিয়েছি। এবার এই রোলগুলোকে আমি ছোট ছোট পিসে কেটে নেব। এই যে এরকমভাবে ছোট্ট ছোট্ট পিস করে আমি এগুলোকে কেটে নেব। এখানে আমি এয়ার ফ্রায়ারের বাস্কেটটা নিয়ে চলে এসেছি। একদম সামান্য অয়েল স্প্রে করব। অয়েলটা ব্রাশ করে দেবো খুব ভালো করে। তারপর এগুলোকে এক এক করে আমি রেখে দেব। এই যে এইভাবে আমি সুন্দর করে এগুলো প্লেস করে দেবো। রাইস পেপারটা একটু স্টিকি হয়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম নেই। এই যে সুন্দর করে এগুলোকে আমি একটুখানি অয়েল স্প্রে করে দিলাম, ব্যাস। এই যে আমি এখানে রেডি করে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারে প্লেস করে দেবো। এটাকে এবার আমি মোটামুটি 195-তে 8 মিনিটের জন্য প্রথমে দেব।
তারপরে উল্টে আমি দেখে নেব কীরকম কি হয়েছে, তারপর আমি প্রয়োজন হলে আরেকটু টাইম নেব। এই যে পদার্থ তৈরি হয়েছে, বাহ ভালো ক্রিস্প হয়েছে।